আসসালামু আলাইকুম। তো আমরা এখন সামান্তরিক সূত্রের উপরে 7টা বা 8টা ম্যাথ করব। প্রথম ম্যাথটা হবে খুবই সিম্পল, অ্যান্ড যতই আমরা ভেতরের দিকে ঢুকবো ততই ম্যাথ কঠিন হতে থাকবে। সো আমি বলবো তোমাদেরকে মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড মাথায় রাখবে যে ম্যাথ করার উদ্দেশ্য কিন্তু জাস্ট ম্যাথ করে আনসারটা মিলিয়ে ফেলা না। আমরা সেই ম্যাথ দেখব, ম্যাথের পরে সেই ম্যাথটা অ্যানালাইসিস করব এবং ডিপে ঢোকার চেষ্টা করব, যতটা ডিপ লেভেলে ঢোকা যায়, অ্যানালাইসিস করা যায়, আমরা চেষ্টা করব। তো প্রথমে চলো আমরা একটু ওয়ার্ম আপ করি, অর্থাৎ সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করা শিখি। অ্যান্ড প্রত্যেকটা লাইনে আমি কি বলছি, কিভাবে অ্যাপ্রোচ করছি, সেটাও একটু তোমরা মাথায় রাখবে। ধরে নাও এই হচ্ছে একটা ভেক্টর পি এবং এই হচ্ছে আরেকটা ভেক্টর কিউ এবং মধ্যবর্তী কোণ আলফা। সো মাথায় রাখবে যে পি হচ্ছে একটা ভেক্টর, এর মানকে আমরা প্রকাশ করি দুইভাবে। একটা হচ্ছে মডুলাস দিয়ে এবং আরেকটা হচ্ছে জাস্ট পি লিখে, অর্থাৎ এর উপরে যে অ্যারো চিহ্নটা আছে সেটাকে যদি আমরা তুলে দেই তাহলে হবে পি, অ্যান্ড সেটাই হচ্ছে মান। অ্যান্ড আমি ধরে নিলাম কোশ্চেনে দেওয়া আছে পি এর মান 10 একক। অ্যান্ড ঠিক সেমভাবে কিউ ভেক্টরের মান, একেও আমরা দুইভাবে প্রকাশ করি, এক হচ্ছে মডুলাস দিয়ে, বাট আমি পছন্দ করি এইভাবে মানকে প্রকাশ করতে। সো আমি এখন থেকে এইভাবে সব ভেক্টরের মানকে প্রকাশ করব। সো এটা সমান সমান হচ্ছে 5 একক। কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনে আরেকটা জিনিস দেওয়া আছে যে আলফা এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। সো আমাদেরকে বের করতে হবে লব্ধি ইজ ইকুয়াল টু হোয়াট। তো তোমাদেরকে আগে বুঝতে হবে যে হোয়াট ইজ লব্ধি। দেখো লব্ধির ইংলিশ হচ্ছে রেজাল্ট্যান্ট। সো রেজাল্টেন্ট কথাটা মানে কি, দুই বা ততোধিক ভেক্টরের যোগফল। অর্থাৎ তোমার কাছে পি ভেক্টর আছে এবং কিউ ভেক্টর আছে, এই দুটাকে যোগ দিলে তুমি যা পাবে সেটাই হচ্ছে লব্ধি বা রেজাল্ট্যান্ট। এখন খেয়াল করে দেখো তো, একটা ভেক্টর এবং আরেকটা ভেক্টর, দুটো ভেক্টরকে যোগ দিলে যে রেজাল্ট পাবে সেটাও কি অবভিয়াসলি একটা ভেক্টরই হবে, তাই না? আর আমরা জানি যে একটা ভেক্টরের কিন্তু মান থাকে এবং একটি ভেক্টরের কিন্তু দিকও থাকে। সো আমাদেরকে মান বের করতে হবে। দেখো এই ভেক্টরের মানকে আমি এইভাবে প্রকাশ করব, অ্যান্ড দিক বের করার জন্য আমাদেরকে থেটা লাগবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদেরকে ভেক্টর যোগের যে সামান্তরিক সূত্র সেটা আমাদেরকে অ্যাপ্লাই করা শিখতে হবে। তো সেটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, প্রিভিয়াস ভিডিওতে আমরা এর প্রমাণ দেখিয়েছিলাম, এই ভিডিওতে আমরা অ্যাপ্লাই করা শিখাবো। সো প্রথমে আমরা, এই হচ্ছে পি ভেক্টর এবং এই হচ্ছে আমাদের কিউ ভেক্টর। তো আমাদের একটা সামান্তরিক ক্রিয়েট করতে হবে। তো আমি কি করব, এই পি ভেক্টরটাকে কপি করে এই জায়গায় নিয়ে আসব এবং এই যে কিউ ভেক্টর দেখতে পাচ্ছ একে কপি করে আমরা এই জায়গায় নিয়ে আসব। তাহলে দেখো সামান্তরিক সূত্র অনুসারে আমাদের একটা সামান্তরিক তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা কর্ণ আঁকবো, অ্যান্ড এই কর্ণটাই হচ্ছে আর, এই কর্ণটাই হচ্ছে লব্ধি, অর্থাৎ এই কর্ণটাই হচ্ছে আর। তো অ্যাকর্ডিং টু সামান্তরিক সূত্র এটা আমরা বলতে পারি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আর এর মান বের করা এবং দিক বের করা। তো চলো প্রথমে আমরা মান বের করি। ফর্মুলা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা। তার মানে দাঁড়াচ্ছে যে পি এর মান কত, দেখো পি এর মান হচ্ছে 10, কিউবের মান হচ্ছে 5। হ্যাঁ, একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এই যে দেখতে পাচ্ছ পি স্কোয়ার, এখানে যে আমি পি লিখেছি এটা কিন্তু ভেক্টর না, এটা কিন্তু ভেক্টরের মান। ঠিক একইভাবে দেখতে পাচ্ছ এখানে যে আমি কিউ লিখেছি এটা কিন্তু ভেক্টর না, এটা হচ্ছে ভেক্টরের মান। মানকে আমরা এইভাবে প্রকাশ করি। যাই হোক, তারপরে চলো আমরা মানগুলো বসাই। এরপর আলফা এর মান দেখো দেওয়া আছে 30 ডিগ্রি। সো এখন আমি যদি এর মানটা বের করি তাহলে কত আসে দেখা যাক। ওকে, সো আমার মান আসলো 14.54 একক। তো এখন আমাদের একইভাবে দিক বের করতে হবে। সো দিক বের করার জন্য আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে। সো অ্যাঙ্গেল কোনটার সাথে নিব, আমি চাইলে কিউ এর সাথে আর এর অ্যাঙ্গেল নিতে পারি, অথবা আমি চাইলে পি এর সাথেও আর এর অ্যাঙ্গেল নিতে পারি। সো আমি এটা নিয়েই কাজ করি। সো আমাদের সামান্তরিক সূত্রের ফর্মুলা হচ্ছে, প্রথমে আমাদেরকে টেন থেটা বের করতে হবে, অ্যান্ড টেন থেটার ফর্মুলা হচ্ছে অ্যাঙ্গেলটা কার সাথে, অ্যাঙ্গেলটা হচ্ছে পি এর সাথে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে পড়ে থাকবে সিঙ্গেল। আর অ্যাঙ্গেলটা কি কিউ এর সাথে, খেয়াল করে দেখো তো, থেটা হচ্ছে এই জায়গায়, কিউ হচ্ছে আরেক জায়গায়। তো যার সাথে অ্যাঙ্গেল নেই সে নিচে কজের সাথে থাকবে এবং উপরে সাইনের সাথে থাকবে। সো এইভাবে চাইলে আমরা ফর্মুলাটা মুখস্থ রাখতে পারি। এখন একটা কাজ করি, পি এর মান বসিয়ে দেই, কিউ এর মান বসিয়ে দেই, আলফা এর মানও বসিয়ে দেই। অ্যান্ড সব কিছু বসালে আমি একটু দেখি আমাদের ডান পাশে কত আসে, ক্যালকুলেট করে দেখা যাক। ওকে, তো ক্যালকুলেট করে দেখলাম যে আমার মান আসে 0.1744। সো এটাই হচ্ছে আমার টেন থেটা এর মান।
এখন আমরা থেটা কীভাবে বের করব? খুবই সিম্পল। এই ট্যানটাকে আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হবে হচ্ছে ট্যান ইনভার্স 0.1744। কি আমি কি ঠিক বললাম? দেখো এই কথাটা কিন্তু একটু ভুল হয়ে গেল, ঠিক আছে? এই ট্যানকে কিন্তু ডান পাশে নিয়ে যাওয়ার জন্য ট্যান ইনভার্স হয়নি, ঠিক আছে? আর তাছাড়া ট্যান ইনভার্স মানে কিন্তু 1/10। কেউ যদি এটা মনে করে থাকো তাহলে কিন্তু সম্পূর্ণভাবে ভুল, ঠিক আছে? এই কথাটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, বা সহজে বোঝানোর জন্য বললাম যে ট্যানকে এই পাশে নিয়ে গেলে ট্যান ইনভার্স হয়, বাট ব্যাপারটা কিন্তু একদমই তা না। তোমরা যখন হায়ার ম্যাথে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন পড়বে তখন খুব ভালো মতো বুঝতে পারবে যে হোয়াট ইজ ট্যান ইনভার্স, ঠিক আছে? তো তখন তোমরা বুঝতে পারবে যে ট্যান ইনভার্স কী। বাট আপাতত যেহেতু তোমরা ওই অধ্যায়টা পড়োনি, এখনও পড়োনি আমি ধরে নিচ্ছি, তাই চলো আমরা জাস্ট ম্যাথটা করে ফেলি। তো তোমরা কি জানো যে কিভাবে ক্যালকুলেটরে ট্যান ইনভার্স নিয়ে আসতে হয়? খুবই সিম্পল। তোমাদের ক্যালকুলেটরে যাবে, সাইন্টিফিক ক্যালকুলেটরে শিফট চাপ দেওয়া অবস্থায় ট্যানে যদি টিপ দাও তাহলে তোমাদের ট্যান ইনভার্স চলে আসবে। তো আমি করে দেখি কত আসে। সো আমার আসলো 9.89 ডিগ্রি। তো চলো আমাদের কাছে কিছু মান আসলো। সো এটা হচ্ছে থেটা আর এটা হচ্ছে আমাদের আর এর মান। তো এগুলো নিয়ে এখন আমাদের একটু কি অ্যানালাইসিস করতে হবে, তাই না? জাস্ট ম্যাথ করে আনসার মিলিয়ে ফেললাম, এটা তো আমাদের উদ্দেশ্য না। চলো আমরা একটু অ্যানালাইসিস করি। ধরে নাও যে আমাদের কাছে একটা বস্তু আছে, এই দিকে ধরো আমরা একটা ভেক্টর অ্যাপ্লাই করেছি। তুমি চাইলে ফোর্সের সাথে তুলনা করতে পারো। ধরো ডান দিকে আমরা 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি, আর এই দিকে আমরা ধরো 5 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি, আর কোশ্চেনে এই অ্যাঙ্গেলটা ছিল 30 ডিগ্রি। তাহলে ফিজিক্স দিয়ে চিন্তা করো তো এই বস্তুটা অ্যাকচুয়ালি যাবে কোন দিকে? অবশ্যই যেহেতু তুমি এই দিকে বেশি ফোর্স অ্যাপ্লাই করেছো, তাই বস্তুটা এই দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, তাই না? অ্যান্ড খেয়াল করে দেখো তো, যদি বস্তুটা এইদিকে যাওয়ার একটা টেন্ডেন্সি পায়, বা লব্ধিটা যদি অ্যাকচুয়ালি এইদিকে হয়, লব্ধি কি? এই 10 আর 5-এর ইফেক্টকে যোগ করলে যা হয় সেটাই তো অ্যাকচুয়ালি লব্ধি। অর্থাৎ এই বস্তুটা অ্যাকচুয়ালি কী ফিল করছে? লব্ধি ফিল করছে। অর্থাৎ বস্তুটা এই দিকে যেতে চাচ্ছে, তাই তো? তার মানে দাঁড়াচ্ছে 10-এর সাথে যদি আমি লব্ধির যে অ্যাঙ্গেলটা, চিত্র দেখি বোঝা যাচ্ছে না এই অ্যাঙ্গেলটা খুবই ছোট। কেন ছোট? কারণ বস্তুটা 10 নিউটনের কাছাকাছি থাকতে চাচ্ছে। বস্তুটা 10 নিউটন যেদিকে সেই দিকে যেতে চাচ্ছে, কারণ 10 নিউটনের ইফেক্টটা বেশি। এই জন্য এই অ্যাঙ্গেলটাও হবে হচ্ছে ছোট। অ্যান্ড আমরা ম্যাথমেটিক্যালিও দেখলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে মাত্র 9.89 ডিগ্রি। আর আমরা যদি 5-এর সাথে লব্ধির অ্যাঙ্গেলটা বের করতে চাই তাহলে তোমরা কী করবে? পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। সো 30 থেকে তোমরা 9.89 বিয়োগ দাও, কত আসে একটু ক্যালকুলেট করে দেখো তো। মেবি 20.11 আসবে। একটু ক্যালকুলেট করে দেখো ঠিক আছে কিনা। তো এই অ্যাঙ্গেলটা অনেক বড় আর এই অ্যাঙ্গেলটা অনেক ছোট। তো আমরা ফিজিক্স দিয়েও বুঝলাম যে কেন এই অ্যাঙ্গেলটা অনেক ছোট, কারণ লব্ধি 10 নিউটনের কাছাকাছি থাকতে চায়। অ্যান্ড ম্যাথমেটিক্যালিও আমরা বুঝতে পারলাম যে থেটা হচ্ছে ছোট, তাই না? ওকে, তো চলো আমরা সামনে আগাই। ম্যাথ নাম্বার 2। সো ধরো এই ম্যাথে তোমাদেরকে বলা হলো যে এই হচ্ছে আমাদের পি ভেক্টর আর এই হচ্ছে আমাদের কিউ ভেক্টর। দেখো এখানে কিন্তু আমি একটা ট্রিক্স খাটিয়ে দিলাম, ঠিক আছে? নর্মালি যদি সূত্র মুখস্থ করে ম্যাথ করো তাহলে কিন্তু এই ম্যাথটা হবে না। অ্যান্ড এই অ্যাঙ্গেলটা ধরে নাও 120 ডিগ্রি। এখন তোমাদেরকে বের করতে বলেছে যে হোয়াট ইজ লব্ধি, ঠিক আছে? এখন এই জায়গায় স্টুডেন্টরা যেখানে ভুল করে আমি তোমাদেরকে বলি যে স্টুডেন্টের অ্যাকচুয়ালি ভুল কোথায় হয়। তারা বলে কি, আচ্ছা পি ভেক্টরের মান দেওয়া আছে, আচ্ছা পি এর মান কত? আমি ধরে নিলাম যে কোশ্চেনে বলা আছে পি এর মান 10 একক, আগের মতোই, এবং কিউ ভেক্টরের মান হচ্ছে 5 একক। তো স্টুডেন্টরা করে কি, এই পি এর মান, কিউ এর মান এবং এই যে এটাকে ধরে নেয় হচ্ছে আলফা, ঠিক আছে? ওরা মনে করে যে আলফা এর ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি, এবং এটা করেই এবং এটা দিয়ে ফর্মুলাতে বসায় দেয়, যা হয় টোটালি ভুল, ঠিক আছে? অর্থাৎ পি এর মান 10 আর কিউ এর মান 5, ঠিক আছে? কিন্তু আলফা এর মান তুমি যদি 120 ডিগ্রি বসাও তাহলে এটা কিন্তু টোটালি ভুল, অর্থাৎ আলফা এর মান কিন্তু 120 ডিগ্রি না। তাহলে কোশ্চেন হচ্ছে আলফা এর মান কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো চলো আমরা সেটাই বের করার চেষ্টা করি। সো প্রথমত আমাদেরকে একটা সামান্তরিক আঁকতে হবে, তাই না? সো সামান্তরিক সূত্র কি বলে তোমরা একটু খেয়াল করে দেখো। সামান্তরিক সূত্র তোমাদেরকে বলছে, হোয়াট ইজ সামান্তরিক সূত্র? সামান্তরিক সূত্র তোমাদেরকে বলছে একটা সামান্তরিক আঁকতে, অর্থাৎ এই হচ্ছে একটা পি ভেক্টর এবং এই হচ্ছে একটা কিউ ভেক্টর। সো তোমাদের একটা সামান্তরিক আঁকতে হবে। অ্যান্ড সামান্তরিকের খেয়াল করে দেখো, এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই পয়েন্টের সাথে যে অ্যাঙ্গেল, এটাকেই বলা হচ্ছে আলফা। অর্থাৎ এটা কিন্তু আলফা না, ঠিক একইভাবে এটাও কিন্তু আলফা না, ঠিক আছে? একদম এইখানে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছ
সেটাই হচ্ছে আলফা। এখন তোমরা একটু বোঝার চেষ্টা করো তো, এই যে 120 ডিগ্রি আমি কোশ্চেনে যে দিয়েছি, এটা কি আলফা? উত্তর হচ্ছে না। কেন? কারণ খেয়াল করে দেখো যে একটা ভেক্টরের এই অংশটাকে বলা হয় মাথা আর এই অংশটাকে বলা হয় লেজ। তো সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করার জন্য অবশ্যই খেয়াল করে দেখো পি ভেক্টরের লেজ এবং কিউ ভেক্টরের লেজ এক জায়গায় কানেক্ট করতে হবে, তাই না? অ্যান্ড কানেক্ট করার পরে যেই পয়েন্টের দুইটা লেজ একসাথে কানেক্টেড, সেই পয়েন্টের যেই কোণ সেটাই হচ্ছে আলফা। বাট কোশ্চেনে খেয়াল করে দেখো কিউ ভেক্টরের মাথা পি ভেক্টরের লেজের মধ্যে ঢুকে গেছে, একটা মাথা আর একটা লেজের সাথে কানেক্টেড। তাহলে এই কোণটাকে জীবনে 120 ডিগ্রি হবে? উত্তর হচ্ছে না। তাহলে আমরা কিভাবে আসলে অ্যাঙ্গেলটা বের করতে পারি? লেটস সি। আমরা যে কাজটা করব, আমাদের কোশ্চেনে দেওয়া আছে এটা হচ্ছে পি ভেক্টর আর এটা হচ্ছে কিউ ভেক্টর। কোশ্চেনে বলা আছে এটা হচ্ছে 120 ডিগ্রি। তো আমরা একটা সামান্তরিক সূত্র ড্র করার চেষ্টা করি। আমরা এই পি ভেক্টরকে কপি পেস্ট করে এই জায়গায় নিয়ে আসব এবং কিউ ভেক্টরকে কপি পেস্ট করে আমরা এই জায়গায় নিয়ে আসব। তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা যদি একটা ভেক্টর আঁকি, তাহলে সেটাই হচ্ছে আমাদের লব্ধি। তার মানে বোঝা যাচ্ছে যে এই 120 ডিগ্রি কিন্তু এখন আর আলফা না। আলফা তাহলে কোনটা? খেয়াল করে দেখো, আলফা হচ্ছে এইটা, অর্থাৎ আলফা হচ্ছে এইটা। কেন আলফা হচ্ছে এইটা? কারণ দেখো পি ভেক্টরের লেজ হচ্ছে এইটা, কিউ ভেক্টরের লেজ হচ্ছে এইটা। দুটা ভেক্টরের লেজ লেজ যেই জায়গায় কানেক্টেড, সেই পয়েন্টের যে অ্যাঙ্গেল সেটাকে আমরা বলবো হচ্ছে আলফা। এখন আমাকে বলো যে আলফা সমান সমান কত হবে? আমরা কি সামান্তরিকের একটা প্রপার্টি জানি? সামান্তরিকের একটা প্রপার্টি হচ্ছে এই অ্যাঙ্গেলটা যদি যা হবে, এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস অত। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি হয় 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা যদি হয় 120 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 180 মাইনাস 120 ডিগ্রি। ঠিক আছে? এই অ্যাঙ্গেল যদি হয় 30 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস 30 ডিগ্রি। ঠিক একইভাবে এই অ্যাঙ্গেলটা যদি হয় 120 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস 120 ডিগ্রি। তার মানে বুঝতেই পারলাম আলফা হচ্ছে 180 মাইনাস 120 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি। এখন বাকি কাজটা তো তোমরা করতেই পারবে, তাই না? যেহেতু তোমার আলফা পেয়ে গেছো, তাই খুব সুন্দরভাবে তোমরা আর ভেক্টরের মান বের করে ফেলবে। ফর্মুলা হচ্ছে এটা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। ঠিক একইভাবে তোমরা চোখ বন্ধ করে ট্যান থেটাও বের করতে পারবে। ফর্মুলা হচ্ছে এইটা। তো এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করে তোমরা খুব সহজেই কিন্তু পি আর কিউ এর মান বের করতে পারবে, যেখানে পি এর মান হচ্ছে 10, কিউ এর মান হচ্ছে 5 এবং আলফা কিন্তু মাথায় রেখো, আলফা কিন্তু এখানে 60 ডিগ্রি। তো যারা আলফা এর মান 60 ডিগ্রি বসাবা তাদের ম্যাথটাই সঠিক হবে। আর তোমরা যদি আলফা এর মান 120 ডিগ্রি বসাও তাহলে তোমাদের ম্যাথটা ভুল হবে। সো তোমরা এটা করো, করে আমাকে কমেন্টে জানাও। তোমরা কিন্তু চাইলে এই ম্যাথটা অন্য একটা ওয়েতেও করতে পারতে। কিভাবে জানো? দেখাই তোমাদেরকে। দেখো তোমাদের কোশ্চেনে কি বলা ছিল? কোশ্চেনে বলা ছিল যে সরি কোশ্চেনে বলা ছিল কোশ্চেনে বলা ছিল এটা পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। সো আমরা এতক্ষণে বুঝে গেলাম যে 120 ডিগ্রি কিন্তু আলফা নয়। তাহলে আলফা অ্যাকচুয়ালি কত সেটা বের করার জন্য আমরা কি করব? দেখো, আমরা জানি যে একটা সামান্তরিক সূত্র অনুসারে আমাদেরকে এরকম একটা সামান্তরিক বানাতে হবে যেখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটা লেজ এক জায়গায় কানেক্টেড হতে হবে। তাহলে আমি কি করব? এই চিত্রটাকে একটু মডিফাই করব। কিভাবে? আমি এই যে পি ভেক্টরটা দেখতে পাচ্ছ, একে আমি এইখানে আঁকবো, একে আমি পি ভেক্টরকে আমি এইখানে আঁকবো এবং এই যে কিউ ভেক্টরটা দেখতে পাচ্ছ, একে আমি আর এই জায়গায় আঁকবো না, বরং আমি একে শিফট করে এই জায়গায় আঁকবো। অর্থাৎ তাহলে আমি কি করলাম? কিউটাকে কিন্তু আমি এই জায়গায় আঁকিনি, আমি কি করলাম? কিউটাকে এখানে না এঁকে এই জায়গায় আঁকলাম। এটাকে বলা হয় হচ্ছে ভেক্টর শিফটিং। অর্থাৎ আমরা চাইলে কিন্তু ভেক্টরকে শিফট করতে পারি যাতে আমাদের ক্যালকুলেশনটা একটু সহজ হয়। এখন খেয়াল করে দেখো তো, এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, অর্থাৎ চোখের দেখাই বুঝতে পারছো এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি। আর এই অ্যাঙ্গেলটা কত? দেখো পি আর কিউ এর মধ্যবর্তী কোণই হচ্ছে অ্যাকচুয়ালি আলফা, তাই না? সো আলফা বের করা ওয়েটা একদমই ইজি। এই আলফা এবং 120 ডিগ্রি তুমি যদি যোগ দাও তাহলে কি হবে? এই পুরো অ্যাঙ্গেলটা কত? 180 ডিগ্রি না?
সো এখান থেকে খুব সহজেই তুমি বলতে পারো যে আলফা হচ্ছে অ্যাকচুয়ালি 60 ডিগ্রি। সো বুঝতে পারলে আলফা তুমি দুইভাবেই বের করতে পারবে। চলো আমরা আরেকটা ম্যাথ করি। ধরে নাও যে একজন লোক ডান দিকে গেল ধরে নাও 100 মিটার, তারপরে ধরে নাও এই ডিরেকশনে সে গেল 50 মিটার, তারপর এই ডিরেকশনে সে গেল হচ্ছে 10 মিটার। তাহলে এখন আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে যে লোকটির সরণ কত। এটাই আমাদেরকে বের করতে হবে যে লোকটির সরণ কত। এখানে লিখি। আচ্ছা, তাহলে আমরা সরণ কিভাবে বের করব? খেয়াল করে দেখো, আমরা জানি সরণ হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, তাই না? কেন এটা? কারণ আদি অবস্থান হচ্ছে এটা এবং ঘুরে 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 সে এই জায়গায় চলে আসছে। তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত যদি আমরা একটা ভেক্টর টানি, এটাই হবে আমাদের সরণ। তাহলে এই সরণটাই আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ এই সরণের মান এবং ডিরেকশন বের করতে হবে। তো তার জন্য আমরা কি করব? আমাদের প্রথম যে সরণ আছে S1, দ্বিতীয় সরণ হচ্ছে S2 এবং তৃতীয় সরণ হচ্ছে S3। তাহলে আমরা এখন খুব সহজেই প্রথমে S1, S2 এবং S3কে যদি আমরা যোগ করি, তাহলে আমি টোটাল অর্থাৎ আলটিমেট যে সরণটা আছে সেটা পাবো। কিন্তু খেয়াল করে দেখো, এখানে তো 3টা ভেক্টরের যোগফল আছে। তুমি কি এখন পর্যন্ত 3টা ভেক্টরের কোনো যোগফল পড়েছো? সামান্তরিক সূত্রের মাধ্যমে খেয়াল করে দেখো, সামান্তরিক সূত্রের মাধ্যমে কিন্তু 2টা ভেক্টরে যোগ করা যায়। এরকম একটা ফর্মুলায় দেখো, পি আর কিউ ছাড়া কিন্তু অন্য কোনো ভেক্টরে এখানে অ্যাড করা নাই। সামান্তরিক সূত্রের মাধ্যমে 2টা ভেক্টরে যোগ করা যায়, কিন্তু তোমাকে যদি বলে 3টা ভেক্টরে যোগ বিয়োগ করতে এই জায়গায়, তাহলে তোমরা এখন কি করবে? তাই না? কনফিউজিং। তো চলো আমরা একটা কাজ করি। আমি দেখতে পাচ্ছি যে এই চিত্রটাতে S1-এর ডিরেকশন, খেয়াল করে দেখো তো, যে S1-এর ডিরেকশন হচ্ছে ডান দিকে এবং এই যে এখানে S3 দেখতে পাচ্ছ, এর ডিরেকশন হচ্ছে বাম দিকে। তো একটা কাজ করি, প্রথমে আমি S1 এবং S3 এর যোগফল বের করি। যে রেজাল্টটা পাবো তার সাথে আমি S2 যোগ করব। আমি একটু করতে থাকি, তাহলে তোমরা বুঝতে পারবে। সো প্রথমে আমি S1 এবং S3 যোগ করে দেই। সো S1 হচ্ছে দেখো ডান দিকে 100 মিটার এবং S3 হচ্ছে কত? মাত্র 10 মিটার। তো তোমরা ক্লাস 9-10-এ কনসেপ্টটা তোমরা খুব ভালো মতোই জানো যে 2টা ভেক্টর যদি একই দিকে থাকে, ধরে নাও এটা হচ্ছে 10, এটা হচ্ছে 5, তাহলে লব্ধি কত হয় বা যোগফল কত হয়? 2টা ভেক্টরের যোগফল হয় হচ্ছে এইটা। আর তোমরা খুব ভালো মতোই ক্লাস 9-10-এ পড়ে আসছো যে একটা ভেক্টর যদি হয় এই দিকে আর একটা ভেক্টর যদি হয় তার বিপরীত দিকে, তাহলে 2টা ভেক্টরের জন্য যে লব্ধি বা রেজাল্টেন্ট বা নিট যাই বলো না কেন, সেটা হচ্ছে 2টার বিয়োগফল, তাই না? অর্থাৎ 2টা ভেক্টর একই দিকে থাকলে আমরা যোগ করি, ক্লাস 9-10-এ পড়ে আসছো। আর 2টা ভেক্টর যদি একে অপরের বিপরীত দিকে থাকে, তাহলে আমরা বিয়োগ করি। তো এই জায়গায়ও দেখো, 100 মিটার এবং 10 মিটার কিন্তু একে অপরের বিপরীত দিকে, তাই না? তো আমরা বুঝতে পারছি 100 মিটার ডান দিকে, 10 মিটার বাম দিকে। তাহলে এদের লব্ধি কত হবে? হ্যাঁ, এদের লব্ধি হবে হচ্ছে 100, এদের লব্ধি হবে হচ্ছে 100 মাইনাস 10, অর্থাৎ 90 মিটার। আই হোপ তোমরা এটা বুঝতে পারছো, যারা একে অপরের বিপরীত দিকে থাকায় আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ দিছি, অ্যান্ড সেটাই হচ্ছে আমাদের লব্ধি, সেটাই হচ্ছে আমাদের S1 প্লাস S3। তো চলো একটা কাজ করি, এই যে S1 প্লাস S3 দেখতে পাচ্ছ, এটাকে আমি একটা নতুন ভেক্টর বলি। লেটস সে এই ভেক্টরটা হচ্ছে S প্রাইম ভেক্টর, অ্যান্ড এই S প্রাইম ভেক্টরের মান, যাকে কিনা আমি জাস্ট S প্রাইম দ্বারা প্রকাশ করব, মান কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি, সেটা হচ্ছে 90 মিটার। সো এখন আমরা এই যে এইখানে যেই ফর্মুলাটা আছে এটাকে একটু মডিফাই করি। সো S সমান সমান হচ্ছে S1 প্লাস S2 প্লাস S3। সো S1 আর S3 যোগ দিলে আমরা পেয়েছি S প্রাইম, আর এটা হচ্ছে S2। সো এখন দেখো তো, এখন কি আমরা এর উপরে সামান্তরিকের যে ফর্মুলা আছে সেটা কি অ্যাপ্লাই করতে পারবো না? কারণ সামান্তরিক সূত্রের জন্য তোমাদের দুটো ভেক্টর লাগে, পি এবং কিউ এর মতো আমাদের দুটো ভেক্টর লাগে। অ্যান্ড খেয়াল করে দেখো, এখানে আমাদের কাছে দুটো ভেক্টরই আছে। তো চলো আমরা এই দুটো ভেক্টরের মধ্যে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করি। সো একটা ভেক্টর হচ্ছে ডান দিকে S প্রাইম
এবং আরেকটা ভেক্টর দেখো তো এস টু কোথায়, এই তো এস টু এর ডিরেকশন হচ্ছে এই দিকে। সো এস টুকে আমি এই জায়গায় নিলাম। ঠিক আছে, তোমরা হয়তো বলতে পারো যে ভাই এস টু তো এই জায়গায়, আপনি কেন এইখানে আঁকলেন? দেখো এটাকে বলা হয় ভেক্টর শিফটিং। তুমি চাইলে তোমার ক্যালকুলেশনের সুবিধার জন্য তুমি এই এস টু ভেক্টরকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারো তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশনের সুবিধা, এছাড়া আর কোনো লজিক নেই। তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য তোমরা ভেক্টরকে শিফট করে এই জায়গায় নিয়ে আসছো। ওকে, অর্থাৎ তুমি কিন্তু এইখানেও আঁকতে পারতে, এইখানেও আঁকতে পারতে, কিন্তু এইখানে এঁকে আসলে আমাদের আলটিমেটলি কোনো লাভ হতো না। এই জায়গায় আঁকাতে আমাদের একটু লাভ হয়েছে, কারণ আমরা এই যে এরকম একটা সামান্তরিক আঁকাইতে পারতেছি। সামান্তরিকের যে কর্ণ সেটাই হবে আমাদের লব্ধি। লব্ধি মানে যোগফল। অ্যান্ড দেখো এদেরকে যোগ করলে আমরা কি পাই? এদেরকে যোগ করলে আমরা পাই হচ্ছে এস। ওকে, তো আমাদের এখন এস এর মান বের করতে হবে। সো এস এর মান বের করার ফর্মুলা, প্রথমটার স্কোয়ার দ্বিতীয়টার স্কোয়ার প্লাস 2 × s × s cos আলফা। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। সো আমাদের আলফা এর মান বের করতে হবে। অ্যান্ড আই এম ভেরি সরি যে আমি এখনও এখানে কোশ্চেনে অ্যাঙ্গেলটা দেইনি। তো আমি এখন কোশ্চেনে একটা অ্যাঙ্গেল দিয়ে নিই। ওকে, ধরে নাও যে এই অ্যাঙ্গেলটা, ধরে নাও এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি সাপোজ। ঠিক আছে, কোশ্চেনে আমি দিয়ে দিলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো তো এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আলফা এর ভ্যালু কত হবে? কোশ্চেন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অক্ষের সাথে, এটা হচ্ছে এক্স অক্ষ, তার সাথে এস টু যে ভেক্টরটা আছে সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাই না? ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি এস প্রাইম তো অ্যাকচুয়ালি এক্স অক্ষের দিকেই আছে, তাই না? সো এক্স অক্ষের সাথে এস টু যে কোণটা উৎপন্ন করেছে এই কোণটাও কিন্তু অবভিয়াসলি 30 ডিগ্রি হতে হবে। তার মানে আলফা এর ভ্যালু যা 30 ডিগ্রি, তো অ্যাকচুয়ালি তাই। সো আমরা বলতে পারি যে আলফা হচ্ছে 30 ডিগ্রি। সো আমরা এখান থেকে বলতে পারি যে আলফা হচ্ছে 30 ডিগ্রি। এস প্রাইমের মান কত? এস প্রাইমের মান আমরা একটু আগেই বের করলাম 90। সো এস প্রাইমের মান হচ্ছে 90। এস এর মান কত? আচ্ছা এটা তো এস না, এটা কত? আচ্ছা একটু ভুল হইল না, এই যে এখানে তো এস টু, তাহলে এখানেও আমাদের লিখতে হবে এস টু, সরি। তাহলে এস প্রাইম আর এস টু এর যোগফল বের করতেছি। তাহলে এখানে যদি এস প্রাইম হয় এখানে কি হবে? এস টু হবে। একইভাবে এখানে কিন্তু এস টু হবে, সরি। সো এস টু এর মান কত? আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি এস টু এর মান 50 মিটার। তো চলো এখানে আমরা 50 বসিয়ে দেই। তারপর 2 × 90 × 50। তো তোমাদের কাজ হলো এইটা ক্যালকুলেট করে কত মিটার হয় সেটা বের করা। ঠিক একইভাবে তোমাদের কাজ হচ্ছে তোমাদেরকে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করলো সেই অ্যাঙ্গেলটাও বের করতে হবে। অ্যান্ড সেই অ্যাঙ্গেলটা বের করার ফর্মুলা কি? যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। খেয়াল করে দেখো তো অ্যাঙ্গেলটা কার সাথে? এস প্রাইমের সাথে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। অ্যাঙ্গেলটা কার সাথে না? এস টু এর সাথে না। তাহলে এস টু এর সাথে নিচে হবে কজ আলফা এবং উপরের দিকে হবে হচ্ছে সাইন আলফা। তো তোমরা খুব সহজে এখান থেকে থেটার ভ্যালুও বের করতে পারবে। চলো আমরা তাহলে এখন 4 নম্বর ম্যাথে যাই। 4 নম্বর ম্যাথটা একটু কঠিন লাগতে পারে প্রথম প্রথম, বাট আমি তোমাদেরকে সহজে এক্সপ্লেন করার চেষ্টা করব। ধরে নাও যে আমাদের কাছে দুটো ভেক্টর আছে। একটা ভেক্টর হচ্ছে লেটস সে পি ভেক্টর এবং আর একটা ভেক্টর হচ্ছে লেটস সে, একটু সুন্দর করে আঁকি, এই ভেক্টরটা পি এবং এই ভেক্টরটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। সো পি ভেক্টরের মান হচ্ছে জাস্ট পি, আর কিউ ভেক্টরের মান কি না এই যে প্রথম যে ভেক্টরটা আছে তার দ্বিগুণ। এবং এমনভাবে আমাদেরকে এই ভেক্টরগুলোকে ডিজাইন করতে হবে, অর্থাৎ আলফা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে যাতে লব্ধি পি এর সাথে লম্ব হয়। অর্থাৎ এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। তো কথা হচ্ছে যে আলফা কত হলে, অর্থাৎ এই আলফা এর ভ্যালু কত হলে পি এর সাথে লব্ধিটা লম্ব হবে, এই কথাটা মানে কি আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। এই কথাটা মানে হচ্ছে আমি ধরে নিলাম এই ভেক্টরটা হচ্ছে পি আর এই ভেক্টরটা হচ্ছে কিউ।
তো আমি এখন কি করব, এই দুটো ভেক্টরকে নিয়ে একটা সামান্তরিক আঁকবো। সো আমি দেখতে পাচ্ছি এই পি ভেক্টরটাকে যদি আমি কপি করে পেস্ট করে এই জায়গায় নিয়ে যাই, একটু চিত্রটা সুন্দর করে আঁকি। তো আমি যে কাজটা করব, এই পিটাকে কপি করে এই জায়গায় নিয়ে আসব এবং এই কিউটাকে কপি করে আমি এই জায়গায় নিয়ে আসব। তাহলে কি হলো বলো তো, আমাদের কাছে একটা সামান্তরিক তৈরি হয়ে গেল, তাই না? এখন সামান্তরিকের এই পয়েন্ট থেকে আমরা যদি এই পয়েন্ট পর্যন্ত, সামান্তরিকের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যদি আমরা একটা কর্ণ আঁকি, তাহলে এই কর্ণটাই হবে হচ্ছে আর। অ্যান্ড খেয়াল করে দেখেছো আমি চিত্রটা এমনভাবে আঁকলাম যে এই লব্ধি পি এর সাথে একদম 90 ডিগ্রি কোণে আছে। অ্যান্ড এটাই আমাদেরকে বলেছে আলফা এর ভ্যালু কত হলে লব্ধি হবে পি এর সাথে লম্ব। অর্থাৎ এই অ্যাঙ্গেলটাকে যারা আমরা কি বলি, এই অ্যাঙ্গেলটাকে বলি আমরা থেটা। পি এর সাথে আর এর যেই কোণ, পি এর সাথে লব্ধির যেই কোণ, সেটাকে আমরা বলি থেটা। অ্যান্ড এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আলফা এর মান কত হবে যার জন্য থেটা হচ্ছে 90 ডিগ্রি? ওয়েল, তো চলো আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করি। টেন থেটা সমান সমান, ওই তো মনে আছে সেম ফর্মুলা, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। সো এই অ্যাঙ্গেলটা থেটা, যে কিনা পি এর সাথে, তাহলে পি থাকবে সিঙ্গেল। আর অপর যেই ভেক্টরটা আছে উপরে হবে হচ্ছে সাইন আলফা, নিচে হবে হচ্ছে কজ আলফা। এখন খেয়াল করে দেখো যে টেন 90 ডিগ্রি, টেন 90 ডিগ্রি মান অ্যাকচুয়ালি কত? টেন 90 ডিগ্রি মান হচ্ছে অসীম। তোমাদের কি বিশ্বাস হয় না যে টেন 90 ডিগ্রি মান অসীম? একটু বিশ্বাস করাই দেই, দাঁড়াও, এটা কাজ করি আমি। 1089.9, হ্যাঁ, তোমাদের একটু বিশ্বাস করিয়ে দেই। 1089.9 সমান সমান কত হয় সেটা একটু দেখি। সো আমি দেখতে পাচ্ছি এটার মান 572। আচ্ছা ঠিক আছে, আমি যদি 89.99 নেই তাহলে কত আসে? আমি দেখতে পাচ্ছি এটা হবে 5729। আচ্ছা, 1089.99999, অনেকগুলা নয় নিলে কি হবে? আমি দেখতে পাচ্ছি এটা হিউজ একটা ভ্যালু, হিউজ একটা ভ্যালু। তার মানে খেয়াল করে দেখতে পাচ্ছ আমার এই অ্যাঙ্গেলটা যতই 90 ডিগ্রি কাছাকাছি যাচ্ছে, এই ভ্যালুটা কত বৃদ্ধি পাচ্ছে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যখনই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি, তখন তুমি এখানে হিউজ একটা ভ্যালু পাবা, অ্যান্ড সেটাই হবে থিওরিটিক্যালি অসীম। তার মানে কি 1090 ডিগ্রি অ্যাকচুয়ালি হবে কত? অসীম, তাই না? সো আই হোপ তুমি এটা বুঝতে পারছো। সো এটা মুছে দেই। ওকে, এখন হাউ টু গেট অসীম। দেখো তো, তোমরা যদি 1/0 করো তাহলেও কি জিনিসটা অসীম হয়ে যাবে? তোমরা যদি 2/0 করো তাও জিনিসটা অসীম হবে। তোমরা কি এটা জানো নাকি যে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ দিলে আসলে, এটাও তো আবার অনেক অন্য একটা কথা, 0 দিয়ে ভাগ দিলে আসলে, আচ্ছা এটা নিয়ে অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করবো নি যে কিভাবে আসলে 0 দিয়ে ভাগ দিলে সেটা টেন্স টু অসীম হয়। মানে এটা আসলে অন্য একটা বিষয়, আমাদেরকে একটা গ্রাফ আঁকাতে হবে। আচ্ছা, এরকম একটা আচ্ছা এই ভিডিওতে না, অন্য একটা ভিডিওতে দেখাবো নি, ঠিক আছে? তো 0 দিয়ে ভাগ দিলে কী জন্য অসীম হয়? তো 1কে 0 দিয়ে ভাগ দিলে অসীম, 2কে 0 দিয়ে ভাগ দিলে অসীম, ইভেন 3কে 0 দিয়ে ভাগ দিলেও অসীম। অর্থাৎ উপরে যা ইচ্ছা তাই থাকুক, নিচে যদি একটা 0 থাকে তাহলেই কিন্তু তোমাদের ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে অসীম। ওকে, এখন আমরা চলো এই যে এই সামান্তরিক সূত্র থেকে যে ফর্মুলাটা পাইছি এখানে একটু এক্সপ্লেন করি। যে কোথায় এক্সপ্লেন করব? এখানে করি। যে টেন থেটা সমান সমান কিউ সাইন আলফা, তারপরে পি প্লাস কিউ কজ আলফা। আমরা দেখলাম যে 1090 ডিগ্রি, আর 1090 ডিগ্রি মানে হচ্ছে অসীম। অ্যান্ড অসীম হওয়ার শর্ত কি? এই যে উপরে যা ইচ্ছা তা থাকুক, নিচে একটা 0 হইতে হবে। তার মানে এই যে নিচে দেখতে পাচ্ছ, উপরে যা ইচ্ছা তাই থাকুক, নিচে আমাদের এই হরে আমাদের একটা 0 আনতে হবে। তার মানে আমরা বুঝতে পারছি থেটা 90 ডিগ্রি হবে যদি নিচের জিনিসটা সমান সমান 0 হয়। আচ্ছা, তাহলে পি এর মান কত? পি এর মান তো পি। আর কিউ এর মান কত? দেখো কিউ এর, ও আমি তো একটা বড় ভুল করে ফেলছি। ভুলটা হচ্ছে পি ভেক্টরের মান। ও পি ভেক্টরের মান, পি এর মান যাকে আমরা জাস্ট পি দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে পি। আর কিউ ভেক্টরের মান যাকে আমরা জাস্ট কিউ দ্বারা প্রকাশ করি, এর মান হচ্ছে 2p। কোশ্চেনটা একটু ঠিক করে নাও। মান মান প্রকাশ করি আমরা
এইভাবে, ঠিক আছে, উপরে অ্যারো চিহ্নটা উঠিয়ে দিয়ে আমরা মান প্রকাশ করি। যাই হোক, এই যে কিউ সমান সমান যে 2p, এটা আমি কি করি, এই জায়গায় বসিয়ে দিই। ওকে, এখন আমি কি করি, উভয় পাশে পি দিয়ে ভাগ দেই, তাহলে এই পি দিয়ে ভাগ করলে হয় 1, এখানে পি দিয়ে ভাগ দিলে হয় 1, মানে এই পিকে ভাগ দিলে হয় 1, আর জিরোকে পি দিয়ে ভাগ দিলে কি হয়, জিরোই তো হয়, তাই না? সো এখন খুবই সিম্পল, এই 1টাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে হবে -1। তারপরে এই 2টাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে এরকম কিছু একটা হবে। এরপর এই কসটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে হচ্ছে কজ ইনভার্স। এগেইন বলছি, কসকে ওই পাশে নেওয়ার জন্য কিন্তু কজ ইনভার্স হয় নাই, জাস্ট সহজে বোঝার জন্য বললাম। হায়ার ম্যাথে বিপরীত ত্রিকোণমিতি ফাংশন পড়লে এটা আরও ভালো মতো বুঝতে পারবে। এখন তোমাদের ক্যালকুলেটরে যাও, শিফট প্লাস কজে তুমি যদি টিপ দাও, তাহলে ক্যালকুলেটরে তুমি কজ ইনভার্স পেয়ে যাবে। অ্যান্ড তারপর যদি এই জিনিসটা টাইপ করো ক্যালকুলেটরে, তুমি দেখবে তোমার অ্যাঙ্গেলটা চলে আসছে 120। সো আমরা কী পেলাম, আমরা এই আলফায়ের ভ্যালু পেলাম 120 ডিগ্রি। এই আলফায়ের ভ্যালুয়ের জন্য লব্ধিটা কী হবে, পি এর সাথে 90 ডিগ্রি কোণে থাকবে। এখন যদি আমি 2 নাম্বার কোশ্চেন দিই লব্ধির মান কত, তাহলে ওটা বের করতে পারবা না? ধরো তোমাকে এখন আমি বললাম যে লব্ধির মান কত, তো এটা কীভাবে বের করবা, খুবই সিম্পল। লব্ধি হচ্ছে আর, এবং আর এর মানকে আমরা জাস্ট আর দ্বারা প্রকাশ করি, অ্যান্ড এটা সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এখন দেখো তো পি এর মান কত, পি এর মান তো পি, আর কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 2p, কিউ এর মান হচ্ছে 2p। তাহলে পি এর মান পি, কিউ এর মান হচ্ছে 2p, এটা হইল কজ 120 ডিগ্রি। তারপরে মানে এটা পি স্কোয়ার, এটা হচ্ছে 4p স্কোয়ার, এটা 4p স্কোয়ার, কজ 120 ডিগ্রি মানে -1/2। ক্যালকুলেট করে দেখো, কজ 120 ডিগ্রি মান আসবে -1/2। তাহলে আরেকটু চলো ফার্দার ক্যালকুলেট করি, এটা আসে 4p স্কোয়ার, আর 4কে 2 দিয়ে ভাগ দিলে হয় -2, মানে এখানে তো মাইনাস আছে তাই এটাকে এখানে নিয়ে আসছি। তো ভেতরে এটা কত আসে, এখানে 4, এখানে 1, এখানে 2, তাহলে 4 আর 1 5, 3 আসে। ওকে, এখন যদি আমি 3কে রুট করি তাহলে √3, আর পি স্কোয়ারকে যদি আমি রুট করি তাহলে আসবে পি। সো এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের লব্ধি বের করার আনসার। এখন যদি তোমাকে পি এর মান দেওয়া থাকে, এখানে বসিয়ে দিয়ে খুব সহজেই পি এর মান তোমরা বের করতে পারবে। যাই হোক, চলো আমরা এখন একটু অল্টারনেটিভ দেখি, অল্টারনেটিভ ওয়ে দেখি। যে আমাদের কোশ্চেনে দেখো, আমাদের কোশ্চেনে যদি চিত্র আঁকায় দেওয়া না থাকে, ধরো আমাদের কোশ্চেনে নো চিত্র, কোনো চিত্র আঁকায় দেয় নাই, জাস্ট বলছে যে পি ভেক্টরের মান হচ্ছে পি, আর কিউ ভেক্টরের মান হচ্ছে 2p, অ্যান্ড আমাদেরকে ডিজাইন করতে বলছে যে থেটা 90 ডিগ্রি বানানোর জন্য আলফা ইজ ইকুয়াল টু হোয়াট, মানে আগের ম্যাথটাই, এটা আমাদের চিত্রও দেওয়া নাই। সো আমি কীভাবে বুঝবো, কীভাবে চিত্রটা আঁকবো, অ্যান্ড কীভাবে আমি অল্টারনেটিভ ওয়েতে ম্যাথটা করে ফেলবো। সো অল্টারনেটিভ ওয়েতে ম্যাথ করার জন্য তোমাদেরকে 2টা কনসেপ্ট আগে জানতে হবে। তো চলো আমি তোমাদেরকে 2টা কনসেপ্ট শিখিয়ে দিই। প্রথমত বাম পাশে হবে হচ্ছে আনসার, আমি বাম পাশে আনসার লিখব, এবং ডান পাশে আমি তোমাদের একটু রাফ করে দেখাবো। অর্থাৎ 2টা কনসেপ্ট রাফ আমি এখানে করব, আর আনসারটা আমি এই জায়গায় লিখব, ঠিক আছে? তো চলো আমি রাফটা একটু দেখাই তোমাদেরকে। সো প্রথম জিনিসটা হচ্ছে, দেখো তো সামান্তরিক সূত্রানুসারে এটা যদি হয় পি ভেক্টর, এটা যদি হয় কিউ ভেক্টর, লব্ধি অবশ্যই মাঝামাঝি কোনো একদিকে হবে, তাই না? ঠিক একইভাবে পি যদি হয় এইদিকে, কিউ যদি হয় এইদিকে, অবশ্যই লব্ধি মাঝামাঝি কোনো একদিকে হবে, এমন না যে লব্ধি এই দিকে হবে, না, লব্ধি মাঝামাঝি কোনো একদিকে হবে, তাই না? এখন পর্যন্ত সামান্তরিক সূত্রের মাধ্যমে যত কিছু করে আসছো, সব জায়গায় দেখছো যে লব্ধি মাঝামাঝি কোনো এক জায়গায় হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে তুমি পিকে আর কিউকে নিয়ে কি করবা, একটা সামান্তরিক আঁকবা, তো লব্ধি তো অবশ্যই সামান্তরিকের ভেতরেই থাকবে, তাই না? অর্থাৎ পি আর কিউ এর মাঝামাঝি কোনো এক জায়গায় থাকবে, এই জন্য। তো এই কনসেপ্টটা মাথায় রাখো যে লব্ধি পি আর কিউ এর মাঝামাঝি থাকবে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে মান,
একটা ভেক্টরের যে মান এটা দ্বারা অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? খেয়াল করে দেখো, ধরে নিলাম যে এটা হচ্ছে একটা ভেক্টর, অ্যান্ড এই ভেক্টরের মান অ্যাকচুয়ালি আমরা কিভাবে প্রকাশ করি বলো তো? একটা ভেক্টরের মান আমরা প্রকাশ করি তার দৈর্ঘ্য থেকে। কিভাবে? খেয়াল করে দেখো, এই ভেক্টরটা এই ভেক্টরটার দৈর্ঘ্য ছোট, তার মানে এই ভেক্টরটার মানও ছোট। এই ভেক্টরটার দৈর্ঘ্য হচ্ছে বড়, তার মানে এই ভেক্টরটার মানও হবে হচ্ছে বড়। ঠিক একইভাবে আমরা যদি সামহাও এই ভেক্টরটার দৈর্ঘ্য বের করতে পারি, তাহলে সেটাই হবে আমাদের এ ভেক্টরের মান, যাকে আমি এইভাবে প্রকাশ করি। তার মানে মান বের করতে হলে আমাদেরকে দৈর্ঘ্য বের করতে হবে। মাথায় রাখো, এই কনসেপ্টটা নিয়েই আমরা চলো সামনে আগাই। সো দুইটা কনসেপ্ট, এক হচ্ছে লব্ধি পি আর কিউ এর মাঝখানে থাকে, আর দুই হচ্ছে দৈর্ঘ্য। মান বের করার জন্য আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। ওকে, এখন কি বলছে যে থেটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ এটা যদি হয় পি, তাহলে লব্ধি হবে, এই যে এটা হচ্ছে লব্ধি, এটা হবে পি এর সাথে 90 ডিগ্রি কোণে। ঠিক আছে, তাহলে কোশ্চেন হচ্ছে কিউ এর ডিরেকশন কোন দিকে হবে? কিউ কি এইদিকে হবে? উত্তর হচ্ছে না। তাহলে কিউ যদি এদিকে হয়, তাহলে লব্ধি তো পি আর কিউ এর বাইরে চলে গেছে, তাই না? লব্ধি তো পি আর কিউ এর বাইরে চলে গেছে, তাহলে লব্ধিটা কিউ এইদিকে আমরা চুজ করতে পারবো না। আচ্ছা, হোয়াট অ্যাবাউট কিউটাকে আমরা এইদিকে চুজ করি? এখন দেখো তো, পি আর কিউ এর মাঝখানে লব্ধি পড়ছে না? তার মানে কিউটাকে যদি আমরা এই দিকে চুজ করি, তাহলে লব্ধি পি আর কিউ এর মাঝখানে পড়ে। এইভাবে নিজের কমন সেন্স দিয়ে আমরা চাইলে চিত্রটা আঁকতে পারি। একবার যখন চিত্রটা আঁকাই ফেলবো, তারপরে কি এই পিটাকে কপি করে এই জায়গায় নিয়ে আসলাম, তারপরে কিউটাকে কপি করে আহ, এই জায়গায় নিয়ে আসলাম। চিত্রটা একটু হয়ে গেল, একটু সুন্দর করে আঁকি। কিউটাকে কপি করে এই জায়গায় নিয়ে আসলাম। সো এখন দেখো, আমি একটু আগে জানি কি বললাম, যে মান মানে হচ্ছে দৈর্ঘ্য। মান মানে হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এইখানে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার মান নিয়ে আমি কাজ করব, অর্থাৎ এই ত্রিভুজটার দৈর্ঘ্য নিয়ে আমি কাজ করব। তাহলে আমি কি করব? প্রথমে আমি এই যে পি ভেক্টরটা দেখতে পাচ্ছ, এই পি ভেক্টরটা এখানে আঁকলাম। তারপরে এই যে কিউ ভেক্টরটা দেখতে পাচ্ছ, এই কিউ ভেক্টরটা আমি এখানে আঁকলাম। অর্থাৎ এইটাকে আমি এখানে আঁকলাম, আর এটাকে আমি এখানে আঁকলাম। ঠিক আছে, আর এই ভেক্টরটার দৈর্ঘ্যই হচ্ছে পি ভেক্টরের মান, এই ভেক্টরটার দৈর্ঘ্যই হচ্ছে কিউ ভেক্টরের মান। ঠিক সিমিলারলি এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি লব্ধি। আমরা এখন কি করব? আমরা এখন এই লব্ধির মানটা বের করব। আমরা এখন এই লব্ধির মানটা বের করব। আর লব্ধির মান বের করতে হলে আমাদেরকে সামহাও এই লব্ধির দৈর্ঘ্য বের করতে হবে। ওকে, সো লব্ধির মান চলো বের করি। মানকে আমরা কি করি? জাস্ট আর দ্বারা প্রকাশ করি, অর্থাৎ লব্ধি হচ্ছে এইটা, তাহলে এর মান হচ্ছে এইটা। ওকে, এখন একটু মন দিয়ে খেয়াল করে দেখো, এই পুরা অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। ঠিক আছে, এইটুকু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত হবে? পুরাটা হচ্ছে আলফা, এইটুকু এখানে আঁকি, পুরাটা হচ্ছে আলফা, এইটুকু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটুকু কত হবে? এইটুকু হবে হচ্ছে আলফা মাইনাস 90 ডিগ্রি, তাই না? পুরোটা থেকে 90 ডিগ্রি বিয়োগ দিয়ে দিব। তাহলে বুঝতে পারছি এই অ্যাঙ্গেলটা হবে আলফা মাইনাস 90 ডিগ্রি। একটু দেখো তো, আমি কি আরেকবার বলবো? পুরাটা হচ্ছে আলফা, এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইটুকু কত হবে? আলফা মাইনাস 90 ডিগ্রি। একটু যদি ঠান্ডা মাথায় চিন্তা করো, তাহলে বুঝতে পারবা এইটুকু হচ্ছে আলফা মাইনাস 90 ডিগ্রি। এখন দেখো তো এটা কি আসলে, এটা কি? এটা তো আসলে একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের উপরে যদি আমি সাইন থেটা অ্যাপ্লাই করি, আই মিন এই যে এই অ্যাঙ্গেলটা সাইন নেই, তো আমরা জানি সাইন মানে কি? বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, তাই না? সো খেয়াল করে দেখো তো, বিপরীত বাহু কত? এই অ্যাঙ্গেলটার বিপরীতে আছে পি, আর এই ত্রিভুজটার অতিভুজ হচ্ছে কিউ। সো পি এর মান তো অ্যাকচুয়ালি পি, আর কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 2p।
সো পিপি কাটা। আর এই জায়গায় হচ্ছে সাইন আলফা মাইনাস 90। তো এখন এই জায়গায় হচ্ছে হাফ। সো এটা কাজ করি, সাইনটাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে এখানে হয়ে যাবে সাইন ইনভার্স। এগেইন সহজে বোঝানোর জন্য বললাম, সাইনটাকে ওই পাশে নেওয়ার জন্য সাইন ইনভার্স হয় নাই, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কারণে, ওই কনসেপ্টের কারণে এইখানে সাইন ইনভার্স হয়েছে। যাই হোক, তোমরা বোঝার জন্য আর সহজে বোঝার জন্য এইভাবেই চিন্তা করো যে সাইনকে এই জায়গায় নিয়ে আসছি, তাই সাইন ইনভার্স হয়ে গেছে। তো আলফা সমান সমান সাইন ইনভার্স হাফ, এই 90টাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে প্লাস 90। ওকে, এখন তোমাদের কাজ হচ্ছে এই জিনিসটা ক্যালকুলেটরে টাইপ করা। সো আমি যদি ক্যালকুলেট করি, তাহলে আমার অ্যাঙ্গেলটা আসছে 120 ডিগ্রি, অর্থাৎ আমার কিন্তু আনসারের সাথে মিলে গেছে। এখন ধরো আমার লব্ধি বের করতে ইচ্ছা করতেছে, লব্ধি কীভাবে বের করব? খুব ইজি। এই যে এই ত্রিভুজটা দেখতেছো, এই ত্রিভুজ থেকে আমরা লব্ধিও বের করতে পারি। তারা তো এই ত্রিভুজটাকে আমি একটু কপি করি, এই ত্রিভুজটাকে আমি একটু কপি করি, কপি করে এই জায়গায় নিয়ে আসি। এই কী হলো? ওকে, সো আমি যদি এই ত্রিভুজের উপরে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান হচ্ছে অতিভুজ। সো এই ফর্মুলা থেকে আমি খুব সহজেই লব্ধির মান বের করে ফেলতে পারবো, তাই না? অর্থাৎ পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে খুব সহজেই আমি বের করে ফেলতে পারবো। সো তোমাদের কি মনে আছে, পি এর মান তো পি, আর কিউ এর মান হচ্ছে 2p। তাহলে এটা হবে হচ্ছে 4p স্কোয়ার, তাহলে এটা হবে হচ্ছে 3p স্কোয়ার, তাহলে 3কে রুট ওভার করলে হবে রুট ওভার 3, পি স্কোয়ারকে রুট করলে হয় পি। সো এটাই হচ্ছে আমার লব্ধির মান। একটু চাইলে উপরে গিয়ে দেখতে পারো যে আমার মান কিন্তু মিলে গেছে। ওকে, কয়টা ম্যাথ করলাম? 4টা ম্যাথ করলাম। তো চলো এখন আমরা 5 নাম্বার ম্যাথে যাই। এটা কঠিন ম্যাথ না, বাট হবে হচ্ছে একটা বেসিক ক্লিয়ারিং ম্যাথ। ঠিক আছে, তোমার যদি বেসিক ভালো থাকে তাহলে তুমি এই ম্যাথটা ভালো বুঝবে। তো এই ম্যাথটা হচ্ছে, ধরে নাও একটা ভেক্টর হচ্ছে পি এবং আরেকটা ভেক্টর হচ্ছে কিউ। ঠিক আছে, এন্ড দেখো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা হচ্ছে 180 ডিগ্রি। ধরে নাও পি ভেক্টরের মান হচ্ছে 10, কিউ ভেক্টরের মান একটু চেঞ্জ করে দিই নাকি, দিলাম 6। সো এখন তোমাদেরকে বের করতে হবে লব্ধি ইজ ইকুয়াল টু হোয়াট। সো এই জায়গায় ভুলটা আসলে কোথায় মানুষজন করে সেটাও আমি তোমাদেরকে বলি। সো লব্ধি আবারও আর ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, তার মানে কি এই লব্ধির মান বের করতে হবে। সো আর এর মান, যাকে আমরা জাস্ট আর দ্বারা প্রকাশ করি, ফর্মুলা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। সেই জায়গায় ভুলটা আসলে কোথায় করে আমি সেটা একটু তোমাদেরকে বলি। এখানে পি এর মান দেখো তো, পি এর মান কত? 10, 10 বসাই, ঠিক আছে। তারপরে আলফা এর মান এই জায়গায় কত বসায়? আলফা এর মান কত আছে এখানে? 180 ডিগ্রি বসায়, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু অনেকে করে কি, যে ক্লাস 9-10-এর কনসেপ্টের সাথে এইটাকে গুলায় ফেলে। ক্লাস 9-10-এ আমরা পড়ে আসছিলাম একটা ভেক্টর একদিকে, আরেকটা ভেক্টর আরেক দিকে থাকলে জানি কি হয়, বিয়োগ হয়ে যায়, তাই না? যদি এদিকে হয় 10, এদিকে হয় 6, তাহলে কি হয়? 10 মাইনাস 6। এই কনসেপ্টটা কিন্তু এখানে খাটানো যাবে না। অর্থাৎ পি পি আর কিউ একে অপরের বিপরীত দিকে থাকায় কিউ এর মান কিন্তু কোনোভাবেই -6 বসানো যাবে না। এখানে কিন্তু কোনোভাবেই কিউ এর মান -6 বসানো যাবে না। ঠিক আছে, এখানে কিউ এর মান অবশ্যই অবশ্যই +6 বসাতে হবে। কিউ এর মান অবশ্যই অবশ্যই +6 বসাতে হবে। এটার পিছনে আসলে কারণ কি? ভাই ক্লাস 9-10-এ পড়ে আসছে একরকম, এইখানে পড়ে আসছে আরেক রকম, ব্যাপারটা কেন এরকম? ঠিক আছে, সো আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করি। মনে আছে একটু আগেই আমরা দেখলাম যে একটা ভেক্টর, এটা পি ভেক্টর হোক কিউ ভেক্টর হোক, যেই ভেক্টরই হোক না কেন, এই ভেক্টরের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাই আসলে মান, তাই না? সেই দৈর্ঘ্যটাই আসলে মান। আর আমাকে একটা কথা বলো তোমরা, একটা ভেক্টরের দৈর্ঘ্য কোনোদিন কি নেগেটিভ হইতে পারে? একটা ভেক্টরের দৈর্ঘ্য কোনোদিন কি নেগেটিভ হবে? একটা ভেক্টরের দৈর্ঘ্য অলওয়েজ 0-এর থেকে বড় হবে, তাই না? 10 মিটার, 20 মিটার, 30 মিটার। কখনো কি আমরা বলি যে দৈর্ঘ্য হচ্ছে -10 মিটার?
কখনোই বলি না। তো দৈর্ঘ্য হচ্ছে অলওয়েজ 0 এর থেকে বড়। দৈর্ঘ্য যদি 0 এর থেকে বড় হয়, দৈর্ঘ্য দ্বারাই যদি আমরা মান নির্দেশ করি, তাহলে মানও অবশ্যই 0 এর থেকে বড় হতে হবে। দৈর্ঘ্য 0 হইতে পারে, দৈর্ঘ্য 0 হইতে পারে, মান 0 হইতে পারে। কেন? ওই যে তোমরা শূন্য ভেক্টর পড়ছো না, শূন্য ভেক্টর, এই ভেক্টরের মান হচ্ছে 0। সো মান 0 হইতে পারে, মান 0 এর থেকে বেশি হইতে পারে, কিন্তু মাথায় রাখবে তুমি যদি কখনো মানকে নেগেটিভ বসাও, তার মানে সেটা হচ্ছে ভুল। অর্থাৎ তোমাকে অবশ্যই অবশ্যই মান, অর্থাৎ কিউ, এটা তো মান তাই না, এটাকে অবশ্যই অবশ্যই পজিটিভ বসাতে হবে। কখনোই মানকে তোমরা নেগেটিভ বসাবো না, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো। সামান্তরিক সূত্রে এই ফর্মুলাগুলোতে এই যে পি দেখতে পাচ্ছ, কিউ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে মান, অ্যান্ড মান অলওয়েজ পজিটিভ, নেভার বি নেগেটিভ। ওকে, সো এখন জাস্ট আমি এখানে ফর্মুলা বসাবো। তো ফর্মুলা বসাইলে, আচ্ছা ফর্মুলা তো আমি বসাবো, বাট চলো তোমাদেরকে আমি, তোমাদের হয়তো মাথায় কোশ্চেন জাগতে পারে, ভাই তাহলে এই জিনিসটা কেমনে আসলো, 10 - 6 কেমনে আসলো? আমি একটু ভেঙে ভেঙে দেখাই দিই 10 - 6 কীভাবে আসছে। সো খেয়াল করে দেখো, এই যে 10 স্কোয়ারটাকে আমি এখানে দেখলাম, আর 6 স্কোয়ারটাকে আমি এই জায়গায় লিখলাম। তারপর এই হচ্ছে আমার 2, এই হচ্ছে আমার 10, এই হচ্ছে আমার 6। কজ 180 ডিগ্রির মান কত? তোমরা যদি ক্যালকুলেট করো, তোমরা দেখবা যে কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1। তার মানে এই মাইনাসটাকে সামনে নিয়ে আসি, তাহলে এই জায়গায় একটা মাইনাস বসবে। সো বুঝতে পারছো? তাহলে খেয়াল করে দেখো তো এটা কিসের ফর্মুলা পড়ছে? এটা তো a - 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে গেল, তাই না? তাহলে ভেতরে কি হবে? ভেতরে হবে হচ্ছে a - b হোল স্কোয়ার। এখন রুটার স্কোয়ার যদি কেটে দাও, আচ্ছা a মানে কি 10, এই a মানে হচ্ছে 10 আর b মানে হচ্ছে 6। এখন রুটার স্কোয়ার কেটে দাও, তাহলে হবে 10 - 6। খেয়াল করে দেখছো 10 - 6 কীভাবে আসছে? এই যে এইভাবে এত এত প্রসেস করার পরে 10 - 6 আসছে। তার মানে ক্লাস 9-10-এ তোমরা যে কনসেপ্ট পড়ছো ওটা আসলে ঠিক আছে। এ দেখো সামান্তরিক সূত্র বলতেছে আলটিমেটলি এটাকে এই কি বলে, একটু মডিফাই করার পরে 10 - 6 আসে। সো মান হচ্ছে 4, খুব সহজেই বের করে ফেললাম। এখন আমার কোশ্চেন হচ্ছে, আমি তোমাদেরকে একটু কোশ্চেন করতে চাই। কোশ্চেনটা হচ্ছে, আমরা তখন সামান্তরিক সূত্র পড়তেছিলাম, অর্থাৎ কী করতে হবে, পি ভেক্টরকে নিয়ে কিউ ভেক্টরকে নিয়ে একটা সামান্তরিক বানাইতে হবে, তাই না? আচ্ছা, দুইটা ভেক্টর যদি একে অপরের বিপরীত দিকে থাকে, তাহলে কিভাবে সামান্তরিক বানাবো আমি? দুইটা ভেক্টর যদি সেম দিকে থাকে, তাহলে কিভাবে আমি সামান্তরিক বানাবো? আমি তো দেখতে পাচ্ছি না। অর্থাৎ দুইটা ভেক্টর বিপরীত দিকে থাকলেও আমি সামান্তরিক বানাতে পারতেছি না। দেখো তোমরা একটু চেষ্টা করে দেখো, সামান্তরিক আঁকানোর চেষ্টা করো। আমি কোনো সামান্তরিক আঁকাতে পারছি না। এই ক্ষেত্রেও আমি কোনো সামান্তরিক আঁকাতে পারছি না। তাহলে কি আমি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো না? কে বলতে পারবো না? অবশ্যই পারবো। এই দেখো দুইটা ভেক্টর একে অপরের বিপরীত দিকে, যদিও সামান্তরিক আঁকাতে পারতেছি না আমি, তারপরেও তো আমি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করলাম। তাহলে কি সামান্তরিক ছাড়াও কি সামান্তরিক সূত্র আঁকা যায়? নাকি সামান্তরিক সামহাও আঁকা যায়, আমরা বুঝতেছি না। এর আনসারটা শুনবা? আনসার হচ্ছে এদেরকে নিয়েও সামান্তরিক সূত্র আঁকা যায়, এদেরকে নিয়েও সামান্তরিক সূত্র আঁকা যায়। কিন্তু কিভাবে আঁকা যায় সেটা আমি এই ভিডিওতে বলবো না। তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে কমেন্ট করলে আমি ভিডিওটা বানিয়ে লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? যাই হোক, চলো আমরা সামনে আগাই। তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করবা, তাহলে আমি তোমাদেরকে ওই ভিডিওটার লিঙ্ক, অর্থাৎ এগুলোর মাধ্যমে কীভাবে সামান্তরিক আঁকতে হয় আমি তোমাদেরকে ওইটার লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? চলো আমরা সামনে আগাই। কত নাম্বার ম্যাথ করলাম আমরা? 5 নাম্বার ম্যাথ। এখন হচ্ছে আমাদের 6 নাম্বার ম্যাথ। আচ্ছা, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বুঝছো, তো আমি ভাবলাম যে 6 নাম্বার ম্যাথটা আমি পরে করি। কত হলো? ও মাই গড, প্রায় 48 মিনিট হয়ে গেছে ভিডিও ডিউরেশন। সো আমি ভাবলাম যে আমি অন্য একটা ভিডিও করে আমি 6, 7, 8, 9 আরও যত ম্যাথ আছে ওগুলো পরবর্তী পার্টে আমি করি। সো তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা এরকম নেক্সট আরেকটা ভিডিও চাও কি না, তাহলে আমি ইনশাল্লাহ এর উপরে আরেকটা ভিডিও দিব। আর সব কিছু যত রিসোর্স আছে, পুরো প্লেলিস্টের লিঙ্ক, বিভিন্ন অ্যানিমেশন, সব কিছু তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবা। সো তোমরা ডিসক্রিপশন চেক দিবা অথবা কমেন্ট বক্স চেক দিবা। যখনই আমার ভিডিও দেখবা সবসময় ডিসক্রিপশন আর কমেন্ট বক্স চেক দিবা, ঠিক আছে? সো থ্যাংক ইউ।